আজকে সফর মাসের শেষ খুতবা। আজকে নামাজ সম্পর্কে আলোচনা, যে এই উম্মাতের মর্তবা কেন এত বেশি, এর ভিতরে নামাজ আছে না নাই, নামাজ সবচেয়ে প্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। জামি তিরমিজি মূল কিতাব 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 119। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করেছে কিন্তু নামাজ উম্মুল কোরআন মানে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়নি, সে নামাজ পরিপূর্ণভাবে সহিভাবে আদায় হল। এই জন্য নামাজ পড়ার জন্য সূরা কেরাত দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, নামাজের ভিতরে যখন সূরা ফাতিহা তো মূল আমাদের যে কিরাত, এরপরে আবার পরের রাকাতে সূরা মিলানোর দরকার আছে না নাই? সূরা যদি আপনি না মিলান নামাজ হবে না। এই যে অনেক সময় মানুষের ভুল হয়ে যায়, প্রথম রাকাতে সূরা মিলাইতে ভুল হয়ে গেছে, এখন সে ব্যক্তি কি করবে? মাসালা জানা আছে? কথা বলেন, জানার তো নাই। যদি আপনি 4 রাকাত নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজ আপনি তৃতীয় রাকাতের বৈঠকে আপনি দাঁড়াই গেছেন, তখন আপনি কি করবেন? তৃতীয় রাকাত 3 রাকাত নামাজের তৃতীয় রাকাতে দাঁড়াই গেছে, হাতে দুপুরে উনি মনে করছে নামাজ এখনো কি শেষ হয় না, দাঁড়াই গেছে। তাইলে কি মাসালা? 4 রাকাতে যদি দাঁড়াই যায় তাইলে কি মাসালা জানা আছে? কথা বলেন, জানা আছে না আলোচনা করব? এটা তো বলবেন, নাইলে জানা থাকলে তার করার দরকার নেই। বান্দা যখন নামাজে দাঁড়ায় কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে হলো কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি বলে তখন? হামিদানি আবদি। কি বলে? হামিদানি আবদি, যে বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। কাদেরকে বলে? ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা মানুষ বানাইতে না নিষেধ করছো, খলিফা মানে প্রতিনিধি, এই খলিফারা দেখো আমার কি করে? প্রশংসা করে। তার মানে ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা কি করেন? গর্ব করেন, ফখর করেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কিন্তু আমাদের সেই কান নাই, যদি কান থাকতো আমরা শুনতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মাওলাকে আমি দেখি না সেই মাওলার ইবাদত আমি করি না। সুবহানাল্লাহ কয়েন। তার মানে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে করতে এমন একটা দরজায় পৌঁছে গেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বান্দা বান্দী আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকায় চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে যায়, ইয়াদুহু ইয়াদুল্লাহি ওয়া আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। সুবহানাল্লাহ। চলতে চলতে এমন একটা পর্যায়ে হয়ে যায়, আল্লাহ তাআলা হাদিসে পড়ছে যে আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার হাত আমি মাওলা হয়ে যাই, ওই বান্দার জবান আমি মাওলা হয়ে যাই, চোখ আমি মাওলা হয়ে যাই। সুবহানাল্লাহ। তার মানে উনি যদি কোনো কিছু জবান দিয়ে ওয়াদা করেন, সেই ওয়াদাটা পালন করার জিম্মাদার কে? আল্লাহ। উনি যদি কোনো কিছু হুকুম করেন, সে হুকুম পালন করার জিম্মাদার কে? এই জন্য ইবাদত করো, ইবাদত করার মতন করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকছে, সাহাবায়ে কেরাম কোনোভাবেই গালালা তীর বাইর করা যায়, এবার নামাজে দাঁড়াইছে, কখন যে তীর বের করে ফেলছে উনি নিজেও জানে না। সুবহানাল্লাহ। এমন নামাজের ধ্যান আর খেয়াল। আর আমাদের নামাজে এমনভাবে নামাজ পড়ায়, ওই আমাদের গ্রামের কথাই বলি, একবার বাড়ি গেছি, কারেন্ট গেছে মাগরিবের সময়, পিছনের এক মুসল্লি নামাজের ভিতরে কি কয়, মানে কারেন্ট গেছে তো আর মুখতে বলে নাই, তার নামাজের কি অবস্থা চিন্তা করে। তাহলে নামাজে যদি আমাদের খুশুখুজু ধ্যান না থাকে, খেয়াল না থাকে, খুশুখুজু মানে হুজুরি কলবি নামাজ পড়া, কি কলবে? কথা বলে
হুজুরি কলবে নামাজ পড়া, এমনভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো, যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ তো আমাকে দেখতেছে। আমরা তো আল্লাহরে দেখি না, দেখি কথা কম। যদি না দেখে অন্তরে এতটুকু দিলের ভিতর থাকা যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, আমার সামনে আছেন, তাহলে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কি বলেন? বাংলা বলেন, বান্দা আমার প্রশংসা করেছে। এরপর বলে আর রহমানির রহিম আসনা আলা আবদি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা আমার কি করছেন? গুণকীর্তন করতেছেন। আগে করছে প্রশংসা, এখন কি করে? আল্লাহ তাআলার গুণকীর্তন, যে গুণ, আল্লাহ তাআলার সিফাত, সেগুলো বর্ণনা করতেছে। আল্লাহ তাআলার সিফাতি নাম কতটা? 99টা। কোন কোন কিতাবে আছে 100-র উপরে। আল্লাহ তাআলার সিফাতের কোনো শেষ আছে? গুণের শেষ আছে বলেন না। আল্লাহ তাআলার গুণের কোনো শেষ নাই। সব গুণ কার? কথা বলেন, সব ক্ষমতা কার? আল্লাহ তাআলা। এরপরে বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক কে? আল্লাহ তাআলা। না ওই সময় কেউ আপনাকে আমাকে বাঁচাইতে পারবে, কেউ বাঁচানোর ক্ষমতা আছে? কেউ সেদিন আপনাকে আমাকে পরিচয় দেবে না, যেই দিন আল্লাহ তাআলা কহারিয়াত রূপ ধারণ করবেন। তার সবচেয়ে যত রাগ আছে সেদিন তিনি প্রকাশ করবেন। কাফের বেদিন যারা গুনাহগার তাদের বিরুদ্ধে বিশাল জাহান্নামের একটা অংশ চলে আসবে। নবীরা পর্যন্ত বলবে আল্লাহ বাঁচাও, বিশ্ব নবী সিজদায় পড়িয়া কাঁদবে যে যেই জাহান্নামের অংশ ক্ষুধার তাড়নায় চলে আসছে হাশরের ময়দানে, মনে হয় একজনও বাঁচবে না। কিন্তু নবীর কান্নার ফলে আল্লাহ বলবে, হে হাবিব আপনি মাথা উঠান, এই পানিটা ছিটাইয়া দেন। ছিটাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম ব্যাগে চলে যাবে। যেই জাহান্নামকে 70,000 শিকল লাগানো গর্দানে, 70,000 শিকলের প্রত্যেকটা শিকল 70,000 ফেরেশতারা ধরে রাখছে, তারপরও সেটাকে আটকাইয়া রাখতে পারে নাই, জাহান্নামের স্থানে রাখতে পারে নাই। জাহান্নামীদেরকে দেখে গর্জন করে জাহান্নাম থেকে বের হয়ে হাশরের ময়দানে চলে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে সেই কঠিন মুহূর্তে আপনাকে আমাকে বাঁচানোর একমাত্র মালিককে ইবাদত করব। নামাজ কার জন্য? কার জন্য আদায় করা? আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য ইবাদত করা। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কার কাছে সাহায্য চাই আর কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। আর সাহায্য চাই কার কাছে? আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাই। যে কোনো বিপদ বালা মুসিবত, যত কঠিন পরিস্থিতি হোক, বান্দার কার কাছে সাহায্য চাওয়া? আল্লাহর কাছে সাহায্য চাওয়া। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা করলেই আপনি কবুল করবেন, করলেই কি কবুল করবেন। তো আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তুমি তোমার অন্য আসহাব বা সঙ্গী সাথী যারা আছে মুমিন বান্দা, তাদেরকে দিয়ে তোমার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলি। তাইলে সেই দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যাবে, কারণ তার মধ্যে তো তুমি আর গুনাহ করো নাই। সুবহানাল্লাহ বলি। অনেক গুরুত্বপূর্ণ কথা, এই জন্য সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার ছোট ভগ্নিপতি গাড়ি অ্যাক্সিডেন্ট করে 6-7 দিন পর্যন্ত লাইফ সাপোর্টে আছে ঢাকা মেডিকেলে, এখনো জ্ঞান ফিরে নাই। আপনাদের কাছে দোয়া চাই, সবাই তার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ফিরাইয়া দেয়, আল্লাহ তার জ্ঞান ফিরাইয়া দেয়, সুস্থতা দান করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কিছু মাসালা আজকে আলোচনা করার আমি কিছুক্ষণ আগে আসছি। আমি আলোচনা করতে চাই যেগুলো আপনাদের জানা দরকার। আজকে 1 নম্বর মাসালা নিয়ে আলোচনা করব, যেহেতু নামাজ সম্পর্কে। মসজিদ রিলেটিভ। মসজিদ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যাবে কিনা। অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রয়োজনে মসজিদ সরানো লাগে না। অনেক সময় এমন হয়, ধরেন এখানে মসজিদ ছোট, আপনি পাশে আবার বড় করে করা প্রয়োজন হয়, বা যে কোনো কারণে একটা মসজিদ নদীর ভাঙনে ভেঙে যাইতেছে, ভাঙে নাই,
কিন্তু ভালো করে একটা মসজিদ আপনারা সেখানে করতে পারতেছেন না, তো পাশে আবার করছে। দেখবেন এই যুগিরকান্দা মাদ্রাসা গালায় পাশাপাশি দুইটা মসজিদ আছে না? নাই, অনেকে কিন্তু দেখছেন। তাহলে কেন? একটা নদীর বাঙ্গানায় অর্ধেক ভেঙে গেছে, কিন্তু সেখানেও এখনো জুমা হয়, আর নতুন মসজিদে তো হয়। দুইজন হুজুর দুই মসজিদে, সুবহানাল্লাহ বলে। তাহলে এর উত্তর হলো, আপনি যে স্থানে একবার মসজিদ হয় সে স্থানে কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, সুবহানাল্লাহ বলে। তাহলে মসজিদ হিসাবে কিয়ামত পর্যন্ত সেটাকে গুরুত্ব সম্মান দিতে হবে। কিন্তু যদি আপনাদের এমন প্রয়োজন হয় যে এটা বন্ধ না করে আর কোনো কি উপায় নাই, তাহলে সেক্ষেত্রে আপনি চতুর্দিকে ওইখানে বাউন্ডারি দিয়া ওটা পবিত্র স্থান হিসাবে আপনার রাখতে হবে। অন্তত ফুলের চারা বা এই ধরনের কোনো গরু বাছুর না ঢুকে, পবিত্রতা ক্ষুণ্ণ না হয়, ওইটা আবার অন্য কেউ দখল নিতে পারবে না। কোনো কাজে ব্যবহার করা, কথা বলেন, কাজে ব্যবহার করা যাবে না। দুনিয়াবি কোনো কাজে, ব্যক্তিগত কোনো। আমার একজনে প্রশ্ন করছে, কয় হুজুর এরকম মসজিদ করে রয়েছে, এটা আরেকজনের দখল করে মার্কেট করছে, নাওয়াজুবিল্লাহ, যাবে না। এটা এরকম বাউন্ডারি দিয়ে মাঝে মাঝে পয় পরিষ্কার করা, নামাজের যদি সুযোগ থাকে নতুন মসজিদও পড়বেন, এটাও পড়বেন। আর যদি না পারা যায় তাহলে একদম বাউন্ডারি দিয়া সেটাকে আটকায় রাখা, যেন পবিত্রতা থাকে। অনেকগুলা প্রায় 15-20টা দলিল আছে কিতাবের, আপনারা লাগলে দিতে পারবো, আমি এখন সেদিকে গেলাম না। এরপরে আসেন, প্রশ্ন হলো, মসজিদের মেহরাবের সামনে দুই পাশে মিনারের ছবিযুক্ত টাইলস লাগানো ঠিক হবে কিনা? আর একটা প্রশ্ন হলো, মসজিদের ভিতরের সামনের দিকে এক পাশে আল্লাহ লেখা, অন্য পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা, মেহরাবের দুই পাশের এই যে মিনার বা মসজিদে নববীর ছবি লাগানো, এটা ঠিক কিনা? না, এগুলা লাগানো যাবে না। কিবলার দিকে দেওয়ালে আল্লাহ লেখা এবং মুহাম্মদ লেখা বা কাবা বা মসজিদে নববীর ছবির যুক্ত টাইলস লাগানো মাকরু। টাইলস লাগানো কি? কথা কয় না, মাকরু। কিফায়াতুল মুফতি 3 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, জাদিদ 10 নম্বর খণ্ড 385 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে কাসিমিয়া 18 নম্বর খণ্ড 558 নম্বর পৃষ্ঠা, দুররে মুখতা 2 নম্বর খণ্ড 431 নম্বর পৃষ্ঠা, আল ফিকহুল আলা মাজহাবিল আরবা, মানে 4 মাযহাবের ফতোয়া 1 নম্বর খণ্ড 287 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে হিন্দিয়া 1 নম্বর খণ্ড 109 নম্বর পৃষ্ঠা, মুসনাদে সুনানে আবু দাউদ এবং নুসখা এরকে হিন্দিয়া ভারত থেকে যেটা ছাপা, এবং বৈরুত লেবানন থেকে যেটা ছাপা 1 নম্বর খণ্ড 65 নম্বর পৃষ্ঠা। এতগুলো কিতাবে আছে টাইলস সামনে এই জাতীয়, মানে ছবিযুক্ত টাইলস লাগানো কি মাকরু। তবে যেহেতু আপনারা লাগাই হেলাইছেন, এটা মাকরু আবার ভাগ আছে, অনেক ধরনের ভাগ আছে। একটা আছে আমলগত বেদাত, আর একটা আছে আকীদাগত। এগুলো তো আকীদাগত না, যেহেতু আপনারা লাগাই ফেলাইছেন, এগুলার ভাঙার দরকার নেই। এগুলার ভাঙার দরকার, কথা কয় না, প্রয়োজন নেই। তো মানে সামনে যেন না হয় অন্য কোনো মসজিদে, সেটা আপনারা জানলেন। এরপরে প্রশ্ন হলো, মসজিদের সীমানা সোজা করার জন্য প্রতিবেশীর সাথে জমি বা জায়গা বিনিময় করার মাধ্যমে সীমানা সোজা করা যাবে কি না? এখন ধরেন, আপনার যে স্থানটি মূল মসজিদের অন্তর্ভুক্ত হয়েছে তথা যেখানে নামাজ পড়া হয়, এই অংশটা পুরো অক্ষ করা লাগবে। এটাই কোনো রদবদল করা যাবে না। মানে যে স্থানটুকে নামাজ হয়, প্রস্রাব পায়খানা বা অজুখানা যদি থাকে, সেটা রদবদল করা যায়, মানে এওয়াজ বদল কইরা নেওয়া যায় অক্ষ ছাড়া। কিন্তু যেখানে নামাজ পড়া হয় 1 ইঞ্চি এমনকি ওয়াল পর্যন্ত অক্ষ ছাড়া থাকতে, কথা কেন থাকতে, অনেক দলিল, সেদিকে আমি যাব না এখন। তো সম্মানিত হাজিরিন, আজকে নামাজের কিছু মাসালা সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করছিলাম আমি। 1 নম্বরে, নামাজে ওয়াজিবগুলির মধ্য থেকে কোনো একটি ওয়াজিব যদি কারো ছুটে যায়, ওয়াজিব কয়টা? 14টা। নামাজের ওয়াজিব কয়টা? 14টা। জানিয়ে নেবেন কি কি। যে কোনো একটা ওয়াজিব বা একাধিক ওয়াজিব, যদি 14টা ওয়াজিবও একই নামাজে ছোটে, সুজদা 2টা। কয়টা? নামাজের শেষে সুজদা কয়টা?
2টা সেজদা দিলে আপনার নামাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কত সোজা, কত সহজ। অনেকে মনে করে যে এটা ভুল হয়ে গেছে, নামাজ ছেড়ে দিই। না, আপনার ওয়াজিব যদি ছুটে যায় তাহলে 14টা ওয়াজিব যদি 14টা ভুল এখন নামাজে হয়, সেজদা লাগবে মাত্র কয়টা? আলহামদুলিল্লাহ, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু এগুলা ফরজ যদি ছোটে তাহলে কিন্তু আপনার নামাজ আবার পড়তে হবে। নামাজের ফরজ ভিতরে বাহিরে কত ফরজ? 13 ফরজ। ভিতরে কয় ফরজ? 6 ফরজ। বাইরে কত ফরজ? 7 ফরজ। ভিতরের 6 ফরজের 1 ফরজে গেলে আপনার নামাজ শুরু করতে আবার পড়তে হবে। কিন্তু নামাজের ওয়াজিব 14টা ছুটে গেলে তাইলে আবার সুজদা দিলেই হয়ে যাবে। এখন আসেন, ভুলবশত 1 রাকাতে 2 রাকাত বা 2 রুকু বা 3 সিজদা যদি করে, তার মাসালা কি? মানে আপনি একই রাকাতে রুকু করলেন 2টা, ভুলে যদি কইরালা, সিজদা করছে 3টা, 2টার জায়গায় কয়টা করছে? 3 সিজদা। রুকু একবারের জায়গায় কয়বার দিছে? 2বার দিছে। এরকম যদি ভুল হয় তাহলে লাস্টে সিজদা 2টা, কয়টা? নামাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরপর আসেন, ফরজ নামাজে প্রথম 2 রাকাতে ফাতিহার সাথে কিরাত মিলাতে ভুলে গেলে, প্রথম 2 রাকাতে ফরজে কিরাত মিলাইতে হয় নাকি? এটা যদি আপনার ভুলা যান তাইলে কি করবেন? মাসালা হলো, তাহলে শেষ 2 রাকাতে এই সূরা ফাতিহার সাথে আরেকটা কিরাত মিলাবেন। বড় 1 আয়াত, ছোট কি 3 আয়াতের সমান। বড় 1 আয়াত, ছোট 3 আয়াত। আপনি সূরা ফাতিহার লগে শেষের 2 রাকাতে সূরা মিলাবেন। আর যদি প্রথম যে কোনো 1 রাকাতের সূরা মিলাইতে আপনি ভুলা যান, তাহলে লাস্টের 2 রাকাতের যে কোনো 1 রাকাতে সূরা মিলাইলেই হবে। কিন্তু লাস্টে কি করতে হবে? সেজদায় সাহু করতে হবে, মানে 2টা অতিরিক্ত সেজদা দিতে হবে আত্তাহিয়াতুর পরে। এটা দিয়ে এরপর আবার ওই এইগুলো আবার পড়ে আপনি কি পুনরায় সালাম ফিরাবেন। বুঝে আসছে ইনশাআল্লাহ? তারপরে আসেন, ওয়াজিব বা ফরজ নামাজের প্রথম বৈঠকে ভুলবশত তাশাহুদের পরে যদি কেউ দুরূদ শরীফ পড়া লায়, প্রথম বৈঠকে তাশাহুদের পরে দুরূদ শরীফ অনেকে ভুলবশত পড়ে, কিন্তু যদি পড়া লা তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই পর্যন্ত যদি পড়েন তাহলে কিন্তু আপনার নামাজের সাহু সেজদা দিতে হবে। কিন্তু ইমামের পিছনে পড়লে আপনার আর লাগবে না। কিন্তু যদি আপনি একা ভুল করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ালা অতিরিক্ত তাশাহুদের পরে, তাহলে কিন্তু সাজদায় সাহু কি দিতে হবে। সাহু সেজদা না দিলে নামাজ হবে না। আর আপনি যদি বারবার তাশাহুদ করেন, মানে তাশাহুদের বৈঠকে দেন ইমাম সাহেব একটু দেরি হইতেছে, আপনি মানে বেশি চালাই কইরা কি করলেন, 2বার পড়লেন, 3বার পড়লেন, এটা কিন্তু পড়া যাবে না। পড়লে সাজদায় সাহু দিতে হবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? তারপরে আসেন 6 নম্বরে, দোয়ায়ে কুনুতের স্থানে সূরা ফাতিহা পড়লে সিজদায় সাহু দেওয়া কি কথা লাগবে না। আলহামদুলিল্লাহ। অনেকে বাচ্চা গেছে, মানে দোয়া কোনো পড়তে পারে না। এখন যদি জিগাই মনে হয় অনেকে অর্ধেকেও কি সহি শুদ্ধ করে পড়তে পারবেন না। দোয়া কোনো যদি একান্ত নাই পারেন, যে কয়দিন না পারবেন কি পারবেন? সূরা ফাতিহা। কি পারবেন? যারা দোয়ায় কোনো না পারেন, যে এই শর্তে আপনার ধরেন 2 মাসের সময় দিলাম, মুফতি হিসেবে কয় মাস সময় দিলাম? 2। এর উপরে তো আর লাগবে না, এর ভিতর শিক্ষা নিতে হবে। এই 2 মাস পর্যন্ত আপনার জন্য জায়েজ সূরা ফাতিহা পড়া, এরপর কিন্তু আর ঠিক হবে না। এখন আসেন, ফাতিহার স্থানে যদি কেউ কি পড়ে, তাশাহুদ পড়ে বা দোয়ায়ে কুনুত পড়ে, তাহলে কিন্তু নামাজ সহি হবে না, আপনার সাহু সাজদা দিতে হবে। কে বলছি বুঝছেন? ফাতিহার স্থানে এগুলো পড়া যাবে না, কিন্তু দোয়ায়ে কুনুতের স্থানে ফাতিহা পড়া যাবে। যারা না পারেন আপাতত, কিন্তু শিখবেন দ্রুত এই শর্তে। এখন আসেন, ফরজ নামাজের প্রথম বৈঠক না করে যদি 3য় রাকাতে জন্য দাঁড়াতে উদ্যত হয়, মানে 2 রাকাতে বৈঠক না কইরা ভুলবশত দাঁড়াই যাইতেছে, এই অবস্থায় আপনার এই ঠেংটা যদি পুরা সোজা না হয়, মানে নিচের অংশ পুরা সোজা যদি হয়ে যায় তাহলে তো আপনি দাঁড়াই গেলেন। না যদি হয়ে যায় তাহলে আপনি মানে বসার দিক যদি বেশি থাকে, এই পুরা ঠ্যাংটা পাওটা যদি পুরা সোজা না থাকে তাহলে আপনি বসে যাবেন। আর পুরা সোজা যদি হয়ে গেল তাহলে কি হইল? আপনি দাঁড়াই গেলেন। দাঁড়াই গেলে আপনি কি করবেন? লাস্টের রাকাতে কি করতে হবে? আপনার
সাউ সেজদা দিতে হবে। আর যদি আপনি ধরেন এটা হলো 2 রাকাতের কথা বললাম, আর যদি আপনি 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজে আপনি আত্তাহিয়াতুর পড়ার পরে আপনি দাঁড়াই গেলেন, মনে করছেন নামাজ আর 1 রাকাত আছে, আমি বললাম না সেটা, মানে 4 রাকাতে পড়ে আপনি 5 রাকাতের জন্য দাঁড়াই গেলেন, তাইলে আপনার দাঁড়ানোর দিক যদি কম থাকে, বসার দিক যদি বেশি থাকে, দাঁড়াই গেছেন প্রায় পাওটা পুরা টান হয় নাই, তাহলে আপনি বইসা যাবেন, সাউ সেজদা লাগবে না। আর যদি আপনি দাঁড়াই যান, ফুল দাঁড়াই যান, তাহলে দাঁড়াই যাওয়ার সাথে সাথেও স্মরণ হয়েছে, তাহলে আপনি বইসা যাবেন, তাহলে সাউ সেজদা লাগবে। এমনকি সূরা কেরাত পড়ার পর রুকুর আগ পর্যন্ত যদি আপনার মনে আসে যে আমার 5 রাকাত হয়ে গেছে, আপনি বইসা যাবেন, সাথে সাথে বইসা আপনি সাউ সেজদা দিয়া নামাজ শেষ করবেন। আর যদি সেজদা দিয়া আলান পঞ্চম রাকাতের সেজদা দিয়া ফেলাইলে আপনি ওই রাকাতের সাথে আর 1 রাকাত পড়বেন, মানে 6 রাকাত পূর্ণ করবেন। তাহলে প্রথম 4 রাকাত ফরজ হিসেবে আপনার গণ্য হবে, বা প্রথম 3 রাকাত ফরজ হিসেবে গণ্য হবে, চতুর্থ এবং পঞ্চম এবং ষষ্ঠ রাকাত নফল হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ পঞ্চম রাকাতে সালাম ফিরাইয়া ফেলায়, তাহলে এটা তার ভুল হবে, কিন্তু তার নামাজ সাউ সেজদা দিলে হয়ে যাবে, কিন্তু এটা ঠিক না, কারণ 1 রাকাত নামাজ আপনার বাদ হয়ে যাবে। দরকার আছে আপনি আর 1 রাকাত পূর্ণ করে 6 রাকাত পড়েন। লাস্টের মাসআলাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে নামাজ